হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয় ভক্তগণ, সাধু সন্ন্যাসীরা বলেন কণ্ঠে তুলসীমালা ধারণ করা উচিত। তারপর একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করুন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী নামে জানা যায়। প্রিয় ভক্তগণ, আজ আমরা জানব এই অপরা একাদশীর ব্রতকথা, ব্রতের বিধি, শুভ মুহূর্ত, পরদিন পারণের সময় এবং দান দেওয়ার শুভ সময়। তাই আপনার কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর সম্পূর্ণ জ্ঞান আরোহণ করুন। জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে 23 মে শুক্রবার রাত্রি 1:12 একাদশী তিথি শুরু হবে এবং 23 মে শুক্রবার 10:29 একাদশী তিথি শেষ হবে। তাই উদয়া তিথি অনুসারে 23 মে শুক্রবারে এই অপরা একাদশী ব্রত করা হবে। প্রিয় ভক্তগণ, বলা হয় যে মানুষ সম্পূর্ণ ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবে আর যে ব্যক্তি এই দিন ভগবান শ্রীহরির অপরা একাদশী ব্রত কথা শ্রবণ করবে, তার সহস্র পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায়। সে পরম ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে পারে। তাই বায়ুপুরাণে নারদমুনি বললেন, কোনো ব্রত বা পুজো করার আগে সেই ব্রত বা পুজোর মাহাত্ম্য জানা উচিত। তো চলুন অপরা একাদশী ব্রতের মহিমা কথা জানা যাক। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তি সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাই আপনারা যারা একাদশী ব্রত করেন তারা এই ব্রতটি শ্রদ্ধাপূর্বক ও নিয়মপূর্বক পালন করবেন। চলুন এবার জানা যাক একাদশী ব্রতের নিয়ম ও বিধি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের থেকে অপরা একাদশীর বিধি সম্পর্কে জেনেছিলেন, সেটাই আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা সবাই জানেন, আধ্যাত্মিক তথা সাংসারিক দিক থেকেই প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্তের সময় সব থেকে সর্বোত্তম মানা হয়। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বের সময়। তাই একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত।
স্নান করে স্বচ্ছ ও পরিষ্কার হয়ে ভগবানের মঙ্গল আরতি করা উচিত। বাড়িতে যদি মঙ্গল আরতি করতে না পারেন তাহলে বাড়ির নিকটবর্তী মন্দিরে অথবা মায়াপুর টিভি ইউটিউব চ্যানেল দেখেও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মঙ্গল আরতি দর্শন করতে পারেন। তারপর ভগবানের সামনে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প করতে হবে। এরপর তুলসী দেবীকে জল অর্পণ করতে হবে আর ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করতে হবে। ওনার সামনে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে হবে। এই দিন সমস্ত ভক্তদের বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করতে হবে আর সম্পূর্ণ দিন অন্ন থেকে দূরে থাকতে হবে। আপনার শারীরিক অবস্থা অনুসারে আপনি একাদশী প্রসাদ, দুধ, ফল ইত্যাদি গ্রহণ করতে পারবেন। সন্ধ্যার সময় ঘরে ভগবানের সামনে আর তুলসী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। পরের দিন নির্ধারিত সময়ে পারণের সময় ভগবানকে ভোগ অর্পণ করবেন। ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী পারণ মন্ত্র পাঠ করবেন। তারপর কোনো সুযোগ্য ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রসাদ অর্পণ করবেন আর নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করবেন। তারপর ভগবানের কাছে প্রার্থনা করবেন। এরপর নিজেই সেই অন্নপ্রসাদ গ্রহণ করে পারণ করবেন। তো ভক্তগণ, এবার জেনে নেওয়া যাক একাদশীর পরদিন শুভ মুহূর্ত, পারণের শুভ সময় ও দান দেওয়ার শুভ সময়। 24 মে 2025 শনিবারে ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর 3:28 থেকে ভোর 4:11 পর্যন্ত আর সূর্যোদয় হবে সকাল 4:53। এই দিন একাদশী ব্রত পালনের শুভ সময় থাকবে সকাল 4:53 থেকে সকাল 9:20 পর্যন্ত। একাদশী উপলক্ষে ত্রয়োদশীর দিন পালনের আগে আপনি যদি দান দিতে চান তাহলে দান দেওয়ার শুভ সময় হবে ভোর 3:28 থেকে সকাল 9:20 পর্যন্ত। একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত আবশ্যক। এমন না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী পালন অবশ্যই করে নিতে হবে আর দানও নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো প্রিয় ভক্তগণ, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে তা বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন এবং ভগবান সম্বন্ধীয় নানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছাতে পারে। আর আপনাদের যদি এই একাদশী সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।